ডিরেক্টররাও চায় এখন আমি খারাপ হই, প্রডিউসাররা চায়, দর্শকও চায়। অমিত ভাই আসেন শুরু থেকে আপনার সাথে একটু ডিসকাশন করি। আপনি এত সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন, সুদর্শন। আপনি শুরুর দিকে খুবই একটা প্রয়োজনীয় অভিনেতা নায়ক, আপনাকে বলা হতো যে ছবিতে আপনাকে দরকার আছে। আপনার একটা কমার্শিয়াল ভ্যালু এবং অভিনয়ের পারদর্শিতা, কণ্ঠের জাদুগরি একটা ব্যাপার, সব কিছু মিলিয়ে আপনি কিন্তু বেশ কিছু ম্যাজিক্যাল ঘটনা ঘটিয়েছেন ক্যারিয়ারে। বিশেষ করে আপনার একটি গান তো আমরা সবসময় শুনি, তুমি ছাড়া কাটে না প্রহর। পপি, আপনি, জসিম স্যার, শাবানা ম্যাডাম, ওই যে ওই সময়টার, ওই স্বর্ণালী সময়ের লেন্থটা কতটুকু ছিল? ওইটা আমার 95-6 থেকে 2007-8। 2007 2007 না, একটু আগে না, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঠিকই আছে, 7, 8, 9, 10 পর্যন্ত 10 পর্যন্ত আপনি স্বর্ণ সময় পেয়েছেন। 100%। হ্যাঁ, ওকে, কিন্তু যদি 5 এর পর বোধহয় আপনাকে একটু চেঞ্জ করতে হয়েছিল নিজেকে। আমি নিজেকে চেঞ্জ করি নাই, ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়েছিল। ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়েছিল এবং আপনি ভিলেন হিসেবে জ্যাজের না। একটি ছবিতে এসেছিলেন। না না না, এটা 12-এ ভালোবাসার রং, যেটা ভালোবাসার রং দিয়ে। আচ্ছা। 12 সাল থেকে আমি নেগেটিভ। আমি শাইন সুমন যখন নাকি আমাকে অফারটা দিল, তো খুব মাইন্ড করছিলাম যে আমি প্রায় 200-250 ছবির হিরো, তুমি আজকে আমাকে এই ভিলেনের অফার করছো। তো বলো ভাইয়া করেন একটা, এটা আপনার নায়িকা নাই, আপনার গান নাই, আপনার কিছুই নাই, কিন্তু আপনি একটা মন্দ লোক। তো একবার, দুইবার, তিনবার বোঝানোর পর আমি চিন্তা করলাম, আচ্ছা চেঞ্জ করি, একটু দেখি কিরকম হয়। কারণ আমি নিজেকে অভিনেতা হিসেবে মনে করি, যে কোনো অভিনয় আমি করতে পারি। করলাম, করার পরে রেসপন্স ভালো হলো। ডিরেক্টররাও চায় এখন আমি খারাপ হই, প্রডিউসাররা চায়, দর্শকও চায়, বাহবা দেয়। কিন্তু 12 সাল থেকে যে আপনি খারাপ চরিত্রে অভিনয় করলেন, নায়ক থেকে ভিলেন হলেন, ভেরি গুড। কিন্তু আপনি ভিলেন হিসেবে কি খুব গ্রহণযোগ্য ভিলেন আপনি হতে পেরেছেন? তা না হলে আমি এতগুলো যেমনটা ছবি নায়ক করছি হিসেবে কেমনে? আপনি হয়েছিলেন। না, ওইটা একরকম একাধারে প্রচুর ছবি করছি। এখন নেগেটিভ যেগুলো আমি নেগেটিভ যে ছবিগুলো করতেছি, আমি অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ছবি করছি। কারণ আজকে আমি কোথাও যদি একটা প্রোগ্রামে যাই, স্টেজ প্রোগ্রামে যাই, আমাকে কিন্তু সবাই ডায়লগ শুনতে চায় আমার কণ্ঠে। আচ্ছা, এবং আমি তখন জিজ্ঞেস করি, আপনার কি কোন কিসের ডায়লগ শুনবেন, হিরো নাকি ভিলেন? বাহ, দুইটা অল্টারনেটিভ আপনার কাছে হ্যাঁ, থাকে। তখন আমি দেখছি যদি হিরো তুলে 100 জন, ভিলেন তুলে 500 জন।